দুনিয়া ছেড়ে আসতেই হয়, তাহলে তোমরা আমার কাছে আসার আগে আগে মুসলমান হয়ে যাও। এবার আমরা আমাদের কর্মে যেগুলো মুসলিম, যতগুলো নামাজ আমরা পড়ছি, যতগুলো মুসাল্লি, আপনাকে কি বলবো, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের আমলগুলো বরবাদ করে দিচ্ছি। একটা কথা মাথায় রাখেন তো, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাবে, কথা বুঝবেন আগে, পেঁয়াজ খাওয়া হালাল না হারাম বলেন তো? হালাল না হারাম? নেই কথা কেন বলেন না? ওয়াজ বুঝে না নাকি? পেঁয়াজ হালাল না হারাম? হালাল। রসুন হালাল। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে আসিও না। তাহলে বিড়ি খাওয়া যা সুন্নাত, তামাক খাওয়া যা সুন্নাত। তাহলে যে হালাল বস্তু, যাকে আল্লাহ তাআলা হালাল করেছে, সেই হালাল বস্তুটাকে, হালাল জিনিসটাকে খেয়ে মসজিদে আল্লাহ রাসূল বললেন তোমরা যেও না। গিয়ে তোমার পাশে যে মুসাল্লি থাকবে, তোমার মুখের দুর্গন্ধে সে কষ্ট পাবে। তোমার জন্য যে মাগফিরাত চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নামাজের অবস্থায় পাঠায়, সেই ফেরেশতারা তোমার জন্য মাগফিরাতের দোয়া করে, সেই ফেরেশতা কষ্ট পাবে। তুমি যখন আমিন বলো, ফেরেশতারা আমিন বলে। ইমাম সাহেব যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ জালিন বলে, ইমাম যখন আমিন বলে, মুফতি যখন আমিন বলে, আর ফেরেশতারা সেই সময় আমিন বলে। এই তিন আমিন যদি একসাথে মিলে যায়, মিশে যায়, আল্লাহ রাসূল বলছেন সমস্ত মুসাল্লিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বললেন তুমি যখন আমিন বলবে, তোমার আমিনের মুখের যে দুর্গন্ধ, পেঁয়াজ খেয়েছো, কাঁচা রসুন খেয়েছো, সেটা ওই ফেরেশতারা পাবে, দূরে সরে যাবে। অতএব তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে যেও না। আমরা পাঁচ ওয়াক্তের মুসাল্লি, তাহাজ্জুদ গুজার করনে ওয়ালা মুসাল্লি, আর আজান হলো মাগরিবে, হাতে ছিল বিড়ি, ঢেলে দৌড়াতে দৌড়াতে উজুখানাতে বিড়ি খেয়ে আমি নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, কতগুলো মুসাল্লি দাঁড়িয়ে গিয়ে অর্ধেক দোয়া বের হয় না, মুখে বন্ধ হয়ে যায় দোয়া। কতগুলো মুসাল্লি তামাক ভরা আছে, উজুখানায় তামাক দিয়ে ফেলছে, উজু করছে। আবার কতগুলো মুসাল্লিকে দেওয়া দেখতে পাওয়া যায়, বেড়ি তামাকে কোমরে বাঁধা থাকে, যখন নামাজ পড়তে যায় জানলা, ওই মসজিদের তাটিতে, মসজিদের পিলারে রেখে ফের মসজিদে ঢুকছে। মানে নামাজ পড়তে যাবো না নিয়ে, কিন্তু মসজিদের তাকে, পিলারে, মসজিদের খুঁটিতে, উজুর খুঁটিতে তামাক নিয়ে যাচ্ছে। এবার বলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে যদি আপনার জন্য, আমার জন্য নবী মসজিদে যাওয়া নিষেধ করেন, তাহলে যারা এই অভ্যস্ত, যারা বিড়ি পান করছি, ধূমপান করছি, তারা যদি মসজিদে যায়, তারাই মুসাল্লি। আবার কিছু মুসাল্লিকে দেখতে পাওয়া যায় মসজিদে আধা কাতারে টিভির দোকানে সিরিয়াল চলছে, খেলার তো একটু ভালো জিনিস, সিরিয়াল চলছে, তার সাথে যে আপনার ফিল্ম চলছে, বই চলছে, তখন আবার ওই মুসাল্লির দিকে টুপি মাথা দিয়ে কিছু বয়স্ক লোককে আবার আধা কাতারে দেখতে পাওয়া যায়। মুসলমান, আল্লাহ তাআলা একটা কথা স্পষ্ট বুঝেন, আপনি 10 টাকা দিয়ে একটা আপেল কিনলেন, ধরেন 10 টাকা দিয়ে একটা আপেল কিনলেন, আপেলটা নিয়ে যখন আপনি হাতে করে এভাবে ধরেছেন, আর ধরার পরে যদি একটা দিক দেখলো পচে গেছে, এখানে কে কে আছেন হাত উঠান তো, ওই আপেলটা কিনবেন? কেউ কিনবেন? কেন কিনবেন না? আপেল পচে গেছে। এবার দোকানদার বলছে, ভাই আপেল ওজন করেছি, আমিও মালিকের কাছ থেকে কিনেছি, আমি নিজে গাছ লাগাইনি। আপনি ফট করে বলবেন, ভাই আমার টাকার বিষয় না, আমি তোমার কাছে কিনেছি, আপেল আমি নিয়ে নিব, কিন্তু ভালো আপেল দিতে হবে, আর যদি তুমি না দাও তাহলে আমাকে টাকা ঘুরিয়ে দাও, ডাস্টবিনে ফেলে দাও।
আল্লাহ বললেন, বান্দারে তুমি যদি 10 টাকা দিয়ে একটা পচা আপেল বাড়ি না নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে তৈরি করলাম, তোমাকে মানুষ রূপে তৈরি করলাম, আমি আল্লাহ অনেক নিয়ামত দান করলাম। আর তুমি যদি আমার ইবাদত না করো, আমাকে ভয় করে তুমি যদি পৃথিবীতে নাচলা করো, তোমার ঈমানে যদি পচা থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সুন্দর জান্নাত দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেমন আপেল পচা আপেল নেবে না, তুমি ডাস্টবিনে ছড়ে ফেলে দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে, যার ঈমান থাকবে না, ঈমান পচে গেছে, নামাজ পড়েছে, বিড়ি পান করেছে, নামাজ পড়েছে, গুটখা পান করেছে, গুটখা খেয়েছে, নামাজ পড়েছেন, খৈনি খেয়ে নিয়েছে, আমার বান্দারে তুমি জেনে রাখো, তোমার যদি ঈমান না থাকে, ঈমান যদি পচে যায়, তুমি শুক্রবারে নামাজ পড়েছো, বাকি দিন তুমি বাড়িতে বসে গেছো, হে আমার বান্দারা, আমি মেয়েদেরকে মাসে একবার দিই, তারা 7 দিন 9 দিন 5 দিন 3 দিন তারা নামাজ পড়তে পারে না, আমি আল্লাহ তোমাদের মাসিকের ব্যবস্থা করে দিই, তোমরা মেয়েদের মতো 7 দিন 8 দিন 6 দিন পর্যন্ত মাসিকের মতো নামাজকে বন্ধ করে দাও, আর শুক্রবার দিন নামাজ পড়ে আবার তুমি দোকানে বলছো আমার মতন ইমানদার পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন, ওই মতো ইমানদার পচা ইমান নিয়ে আমি সুন্দর জানাটাকে খারাপ করতে চাই না। তোমার আপেলের মতন, তোমার ছেলের মতন, তোমার পেয়ারের মতন, তোমার লেবুর মতন পচে গেছে, যেমন তোমার ডাস্টবিন তৈরি করে আছে, তুমি ডাস্টবিনে ফেলে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 2টা জায়গা রেখেছি, একটা ডাস্টবিনের নাম হচ্ছে জাহান্নাম, একটা ভালো জায়গার নাম হচ্ছে জান্নাত। তুমি যদি জান্নাত না পাও, তোমার যদি ঈমান পচে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপেলের মতন চালা করে জাহান্নামে ফেলে দেব, তোমাকে আমি জাহান্নামে ফেলে দেব। কারণ তুমি যেমন তোমার কাছে আপেল মূল্য নেই, টাকা দিয়ে কিনেছো, আমি তোমার জান মাল টাকা পয়সা জমি জায়গা সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, অতএব তোমার মতন পচা ঈমানওয়ালাকে দেখে আমি জান্নাতকে খারাপ করতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, সাবধান হয়ে যাও। কারণ আমরা এখন আছি মানুষ হিসাবে, কালকে সকালে কি নামে ডাকা হবে বলতে পারবেন? এখন আপনাকে বলছে আব্দুর রহমান, কালকে সকালে হতে পারে আপনাকে মৃত্যু নামে ডাকা হতে পারে, মৃত্যু আব্দুর রহমান। সকালে এক নামে ডাকা, বিকালে এক নামে ডাকা, কেউ আমরা দুনিয়াতে বাঁচতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাকে মরতেই হয় তুমি মুসলমান হয়ে এসো, না হলে কেউ বাঁচতে পারবে না। কিছু মানুষ আছে গর্বের সাথে বলি আমরা, আমার ছেলেটাকে আলেম তৈরি করলাম, ডাক্তার তৈরি করলাম, ইঞ্জিনিয়ার তৈরি করলাম, আমি ওর দোহাই দিয়ে, ছেলের দোহাই দিয়ে জান্নাত চলে যাব। ছেলের দোহাই দিয়ে যদি জান্নাত যেত, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যেত না। যদি স্বামীর দোহাই দিয়ে কোনো নারী যদি জান্নাত যেত, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যেত না, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যেত না। যদি স্বামীর স্ত্রীর দোহাই দিয়ে স্বামী যদি বাঁচত, তাহলে ফিরাউন জাহান্নামে যেত না, আসিয়া জান্নাত দেখতে পেত। তাই নিজের আমল যতটুকু পারবেন চেষ্টা করেন, শুদ্ধ করেন। আল্লাহ যেটা বলেছেন, নবী সাল্লাম যেটা বলেছেন, সেটা মেনে নিতে হবে, যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে, যুক্তি তর্কে যেতে হবে। অমুক মৌলবি জর্দাদের পান খেয়েছে, আমি কেন খাবো না? অমুক মাস্টার হজ করে এসছে, ওকে সারা জীবন সিগারেট খেতে দেখলাম, আমি কেন খাবো না? মক্কা মদিনা ঘুরে এসছে। জি, যদি মক্কা মদিনা হয়ে যদি পবিত্র হওয়া যেত, যদি নামাজ পড়ে সমস্ত জান্নাত পাওয়া যেত, যুক্তি না খাড়া করে, তাহলে সারা পৃথিবীতে যে ইবলিস, যাকে আল্লাহ তাআলা বলছেন পৃথিবী চলে যাও, সেই ইবলিস পৃথিবীতে এমন ইবাদত করেছিল, যার ইবাদতে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রাখলেন। আর সেই আল্লাহ তাআলা জান্নাতে রাখার পরে ইবলিসকে বলল যে তুমি যখন আমার জান্নাতে আছো, আদমকে তৈরি করলাম, এই গাছটার নাম কি, এটার নাম কি, সেটার নাম কি, সবকিছু বললেন। আদম আলাইহিস সালাম সমস্ত তথ্য বলে দিলেন, আর ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ বললেন